দর্শক, আমি চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল হোসেন। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী সবচেয়ে বড় বাজার কালামপুর বাজারে। আমি রয়েছি এই মুহূর্তে কাঁচা বাজারে। আমি এই কাঁচা বাজারে আহ, যেটি হয়েছে, গত সপ্তাহের তুলনায় বেগুন, টমেটো, শসা এইসব দাম বৃদ্ধি হয়েছে। আমরা শুনবো ক্রেতাদের কাছ থেকে তাদের প্রতিক্রিয়া। বর্তমান পরিস্থিতি রমজান উপলক্ষে এই দাম বেশি। আর লেবুর হালি 70 টাকা হালি। রমজান আসলে মানুষ একটু স্বস্তি পাবে, কি মানুষ এখন বাড়তি দামে জিনিস কিনতে হইতেছে। মানুষের তো আসলে দুর্ভোগ, এছাড়া তো আর কোনো কিছু না। রমজান মাসে তো অ্যাজ ইউজুয়ালি দাম কম থাকার কথা। বিভিন্ন দেশে, সব দেশে দাম কমায়, কিন্তু বাংলাদেশে উত্তর উত্তর সব সকল পণ্যের দাম বাড়তেছে, বাড়ায় ফেলছে। বাংলাদেশের সিন্ডিকেট আগেও ছিল, এখনো আছে। আগে তো একদল খেয়ে গেছে, এখন আরেক দল খাচ্ছে। বাংলাদেশে মানুষের রক্তের সমস্যা হয়ে গেছে। ঠিক আছে, তো কন্টিনিউয়াসলি যদি এভাবে দাম বাড়তে থাকে, বাড়ায় ফেলে, তাহলে মানুষ চলবে কি করে? গত বাজারে আমরা বাজার করছি যে বেগুন 30 টাকা করে কেজি, সে বেগুন এই বাজারে এই 2 দিনের ডিফারেন্সে আপনার 60 টাকা কেজি, 80 টাকা কেজি হয়ে গেছে। পটের তেল, সয়াবিন তেল কিনতে গেছি, পট থেকে ঢেলে ঢেলে দিচ্ছে। বললাম যে কেন ঢেলে দিচ্ছেন? পটের তেল আপনার খালি তেল দেওয়ার কথা, খালি তেলের দাম বাড়ছে, আপনার পট থেকে কেন ঢালতেছেন? তো এটার কোনো জবাব নাই, নিলে নেন, না নিলে চলে যান। তা আমরা এই বাজারে বাজার করতে আসছি। তো একটা মানুষ কিভাবে চলবে তাইলে? নিত্য নতুন যদি দৈনন্দিন পণ্যের দাম বেড়েই যায়, তাহলে কিভাবে সম্ভব? প্রশাসনের উচিত এটা শক্ত হাতে দমন করা। গত সপ্তাহের চেয়ে তুলনামূলক এই সপ্তাহে দেখা গেছে যে লেবু ছিল 40 টাকা, সেই লেবু 60 টাকা। তারপরে বেগুনের দাম বেশি তুলনামূলক অন্য অন্য জিনিসের। ওই যে রোজারে কেন্দ্র করে যে যেটা করে মোটামুটি দোকানদাররা, তারপর বিভিন্ন ব্যবসায়ীরা ছোট বড় মিলিয়ে সবাই স্টকে রাখে। তারপরে এটারে কেন্দ্র করে বাড়িয়ে দেয়। বরাবর যা হইতো এখনো তাই চলতেছে। আমরা তো বাজারে স্বস্তি ফিরে পাচ্ছি না। গত সপ্তাহে যেটা 30 টাকা কিনছি, আজকে ওটা 60 টাকা দিয়ে নিলাম বেগুন। অন্যান্য সবজি মোটামুটি ঠিক আছে, মুরগির দাম একটু বেশি আছে, পোল্ট্রি মুরগি। মানে এই সপ্তাহে কি দাম বেশি কিনা? বেশি, 20% বেশি গত সপ্তাহ থেকে। সপ্তাহে 20% বেশি। গত সপ্তাহে কত করে কিনেছেন, আজকে কত করে কিনেছেন? গত সপ্তাহে করলা কিনছে হলো 60 টাকা, আজকে হলো 100 টাকা। চিরাই কিনছে হলো 40 টাকা, আজকে হলো 60 টাকা। কাঁচামরিচ কিনছে হলো 40 টাকা, আজকে হলো 60 টাকা। 20% বেশি প্রত্যেকটাই। বেগুনের দাম আর শসার দাম কি বৃদ্ধি পেয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই। কারণ গত সপ্তাহে আমাদের ছিল বেগুন ছিল 40 থেকে 50 টাকা, এই সপ্তাহে বিক্রি করতে এসেছে 80 টাকা। গত সপ্তাহে বিক্রি করছে করলা 50 থেকে 60 টাকা, এই সপ্তাহে 80 টাকা। এখন দ্রব্যের মূল্যের দাম, চাহিদা বেশি এবং যোগান কম, যেহেতু তাই দাম বেশি বর্তমানে। বাজারটা দামটা বেশি হওয়ার কারণটা কি মনে করেন? যে গত 2 দিন আগে যে বেগুন ছিল 30 টাকা, এখন 80 টাকা হওয়ার কারণটা কি? কারণটা তো আমি শিওর জানি না, তবে আমার মনে হয় যে অন্য অন্য মাসের তুলনায় এই রমজান মাসের এই বেগুনের চাহিদা একটু বেশি থাকে, যেহেতু সবাই সব বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে। এই কারণে হয়তো ওই বেগুনের দামটা একটু বেশি। দর্শক, শুনছিলেন ক্রেতাদের প্রতিক্রিয়া। আসলে রমজান আসলেই কিন্তু কিছু অসাধু যে ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু এই স্টক করে কিন্তু এই দাম বৃদ্ধি করে। ক্রেতারা বলছেন যে বেগুন 2 দিন আগে ছিল 30 টাকা কেজি, সেই বেগুন আজকে 80 টাকা। ঠিক শসা কেজি প্রতি 20 থেকে 30 টাকা বৃদ্ধি পেয়েছে। ক্রেতারা দাবি জানিয়েছেন যে যথাযথ কর্তৃপক্ষ বাজার মনিটরিং করলে এই দাম বৃদ্ধি পাওয়া থেকে বৃদ্ধি দামে কেনা থেকে ক্রেতারা রেহাই পাবে, এমনটাই বলছেন ক্রেতারা। এই ছিল আমার কাছে সবজির বাজার থেকে সর্বশেষ।